হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব আমাদের ফেলে আসা সেই সিরিজটি, যেই সিরিজটির নাম মাস্টার অফ হরর। মাস্টার অফ হরর সিজন 2 এর আমরা মোট 3টি এপিসোডকে এক্সপ্লেন করেছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আজ আমরা এক্সপ্লেন করব 4 নম্বর এপিসোডটিকে, যার নাম সাউন্ড লাইক। বেশি বকাবকি না করে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এই গল্পটি একজন ল্যারি নামক ব্যক্তির, যার কাছে এমন একটি সুপার গিফট রয়েছে বা বলতে পারো বরদান রয়েছে। সেই বরদানটি তার জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। আসলে তার কাছে ছিল হিয়ারিং পাওয়ার, মানে সে খুব সহজেই ছোট থেকে ছোট শব্দগুলোকে নির্ভুলভাবে শুনতে পেত। অনেকবারই এই পাওয়ারটি তাকে খুব সাহায্য করেছে, কিন্তু বেশিরভাগ সময় এই পাওয়ারটি তার জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। সে যখন বাড়ি থেকে বের হয়, সাউন্ডের কারণে তার মাথা যেন ফেটে যায়। সেই দিকেই সে আবার কল সেন্টারে কাজ করে, যেখানে সারাদিন তাকে এই রকম সাউন্ড শুনতেই হয়। কল সেন্টারে তার কাজ ছিল প্রত্যেকটি ওয়ার্কারের ওপর ভালোভাবে নজর রাখা, যেন সেই সব ওয়ার্কারগুলো কাস্টমারের সাথে সঠিকভাবে কথা বলে। আর এই কাজটি সে খুব সুন্দরভাবেই করে ফেলে, কেননা তার কাছে তো সুপার পাওয়ার আছেই। কে কি বলছে না বলছে সে খুব সুন্দরভাবেই বুঝতে পারে এক জায়গায় বসে থেকেই। সে যদি কোনো একজনের ওপর ফোকাসও করে, তাও সে দূর থেকেও তার শব্দকে শুনে ফেলতে পারে। যেমন একজন ওয়ার্কার্স একজন কাস্টমারের সঙ্গে এখানে খারাপ ব্যবহার করতেই যাচ্ছিল, তখনই ল্যারি সেই ফোনটিকে কেটে দেয়। এবার সেই কাস্টমারটি যদি আবার ফোন করে, তাহলে অন্য কোনো ওয়ার্কার্স তার ফোনটিকে পিক আপ করবে এবং সেই কাস্টমারের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে, যেই বিষয়টির কারণে কোম্পানির নাম খারাপই হবে না। এই কোম্পানিটিতে এইরকম ওয়ার্কার্সের প্রয়োজনই নেই যাদের মধ্যে কোনো ধৈর্যই নেই। আর এই বিষয়টিকে ল্যারি সেই ওয়ার্কারটিকে বোঝাচ্ছিল। তখনই ওয়ার্কারটি ল্যারির উপর অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে এবং সেখান থেকে চলে যায়, মানে সে আর এই জবটি করবে না। ল্যারির ফ্যামিলিতে রয়েছে তার ওয়াইফ, যার নাম ব্র্যান্ডা। সে গোটা দিন সেলাই করে, যার শব্দ ল্যারিকে সবসময়ের জন্যই পাগল করে দেয়। ব্র্যান্ডা প্রত্যেক দিনই পিলস খায়, কেননা তারা দুজনই একটি কঠিন সিচুয়েশনকে হ্যান্ডেল করছে। কেননা তাদের একটি ছেলে ছিল, যার নাম মাইকেল। সে মারা যায়, যার কারণে এদের দুজনের জীবন অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছে। ব্র্যান্ডা এই বিষয়টি এখনও হ্যান্ডেল করে উঠতে পারেনি, কিন্তু ল্যারি তার দুঃখের কথা কাউকে বলতে পারেনি। এমনকি সে তার জবে প্রত্যেক দিন যেত, একদিনও ছুটি নিত না। ল্যারি বাড়িতে বসে বসে একটি বোর্ড তৈরি করছিল, কেননা বোর্ড তার ছেলের অনেক পছন্দ ছিল। মাইকেল মরে যাওয়ার পর তার রুমে কাউকেই সে যেতে দেয়নি, আর আজও তার রুম সেই রকমই বদ্ধ হয়ে পড়ে আছে। সেই রুমে যাওয়ার অ্যালাউ সে কাউকেই দেয়নি, আর ভুলবশত যদি কেউ চলেও যায় তার ওপর সে খুবই রেগে যায়। এবার এই সব বিষয়গুলো শুনে তোমরা তো ভাবছো নিশ্চয়ই যে যা হয়েছে তা ছেড়ে তাদের দুজনকে মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। কিন্তু ল্যারি এই বিষয়টিকে মানতেই চায় না। সে পিছনের সময়গুলোতে যেন আটকে পড়েছিল। ব্র্যান্ডা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সে তো তার কানের মধ্যে ইয়ারবাডস লাগিয়ে ঘুমিয়ে পড়ে। তারপরের দিনে আমরা দেখতে পাই তার ওয়ার্কার্স তার নামে দুর্নাম করছিল। ওয়ার্কাররা বলছিল সে কতটা খারাপ মানুষ, যে কিনা তার ছেলে মারা যাওয়ার পরের দিনই জব করতে চলে আসে। সেই ওয়ার্কারগুলো ভাবছিল যে এইসব কথাগুলো ল্যারি শুনতে পাবে না, খুব দূরে বসে আছে। কিন্তু ল্যারি এইসব কথাগুলো খুব স্পষ্টভাবেই শুনতে পাচ্ছিল। তার আজও সেই দিনটি মনে আছে, যেই দিন তার ছেলে মাইকেলকে নিয়ে সে নদীর ধারে বোট চালাচ্ছিল। সব কিছুই ঠিক ছিল, কিন্তু সে হঠাৎ করে মাইকেলের হার্টবিটের শব্দ শুনে ফেলে। যেই শব্দটি শুনে সে বুঝতে পেরে যায় মাইকেলের হার্টের নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। তখন তারা মাইকেলকে ডক্টরের কাছে নিয়ে আসলে ডক্টর সমস্ত কিছু রিসার্চ করে তাদের দুজনকে এটা বলে যে মাইকেলের হার্ট আস্তে আস্তে বদ্ধ হয়ে আসছে। ডক্টর তাদেরকে এটাও বলে যে এই বিষয়টি তোমরা যদি 2-1 বছর আগে জানতে পারতে এবং তাকে নিয়ে আসতে, তাহলে হয়তো মাইকেলকে বাঁচানো যেত, কিন্তু এখন আর তাকে বাঁচানো যাবে না। ডক্টরের এই কথাটি শুনে ব্র্যান্ডা খুবই কান্না করতে থাকে, কিন্তু ল্যারি চুপচাপ ফ্রিজ হয়ে বসে থাকে, আর যেটা সে আজও হয়ে আছে। তারপরে মাইকেল মারা যায় এবং ল্যারির সমস্ত খুশিও তখনই হারিয়ে ফেলে। এখন সে বাড়িতে বসে বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করে এবং মাইকেলের কবরের ওপর যেয়ে রেখে আসে। তার কাজ শুধুমাত্র এতটুকুই, বাকি কাজগুলোতে তার কোনো ইন্টারেস্টই নেই। ব্র্যান্ডা একদিন খুব জিদ করে তাকে ডিনার করতে বাইরে নিয়ে আসে, কিন্তু ল্যারি সেখানে গিয়েও সঠিকভাবে থাকতে পারে না, কেননা আশেপাশের যেসব শব্দগুলো হচ্ছিল সেই সব শব্দগুলো তাকে খুবই ইরিটেট করছিল, যেসব শব্দগুলো সাধারণ মানুষ খুবই কম শুনতে পায়। ব্র্যান্ডা তাকে এর কারণে এখানে নিয়ে এসেছিল, কেননা
সে জানতই না যে তার কাছে এই ধরনের কোনো সুপার পাওয়ার আছে। কি ল্যারিও তাকে এই কথাটি কোনোদিনও বলেনি। এই পাওয়ারটিকে তার ছোটকাল থেকেই আছে এই বিষয়টি আমরা জানি না। আবার এই বিষয়টিও হতে পারে যেই দিন তার ছেলের হার্টবিটটাকে সে খুব সুন্দরভাবে শুনছিল সেই দিনই হয়তো সে এই সুপার গিফট পেয়েছে, মানে যে কোনো জিনিসের ওপর ফোকাস করে তার শব্দ শোনা। কিন্তু কিছুদিন যাবৎ দেখা যাক তাকে কোনো জিনিসের ওপর ফোকাস না করে সেই জিনিসটির শব্দ সে খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছে, মানে তার পাওয়ার আস্তে আস্তে আরও বাড়ছে। ব্র্যান্ডা তাকে বলে যে আমাদের বাড়ির পাশের একজন প্রেগনেন্ট হয়েছে, আর এই কথাটি বলার একটাই কারণ এবার তারও একটি বাচ্চার প্রয়োজন। কিন্তু ল্যারির প্রয়োজন নেই, কেননা সে মাইকেলের সমস্ত স্মৃতিগুলো ধরেই বেঁচে থাকতে পারবে। কিন্তু তার সামনেই বসে থাকা একজন বাচ্চা খুব সুন্দরভাবে কথা বলছিল এবং খাচ্ছিল, যে বিষয়টি দেখে তার মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় এবং তারা বাড়িতে এসে বাচ্চার প্ল্যানও শুরু করে দেয়। পরের দিনই দেখতে পাই আমরা অফিসে ল্যারিকে তার বস ডেকে পাঠিয়েছে, কেননা তার কাজে তার বস একদম খুশি নয়। কেননা যখন দেখেই মাইকেল চলে গিয়েছে সে আর আগের মতো কাজ করে না। তখন তার বস তাকে একটি থেরাপির কার্ড দেয় এবং তাকে বলে তুমি এখানে যেয়ে দেখা করবে, যদি না দেখা করো তাহলে তোমার চাকরি চলে যাবে। অফিসে আরেকটি ছেলে আসে কাজ করতে, যার নাম ডেভিড। সে খুব সুন্দরভাবে কাস্টমারের সঙ্গে কথা বলছিল, কিন্তু এইখানকার রুলস ভেঙে, মানে সে কাস্টমারের পার্সোনাল বিষয়ে কথা বলছিল। ল্যারি তার কলটি কাটতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে থেমে যায়, কেননা তার কথাগুলো ল্যারিরও খুব ভালো লেগে যায়। কেননা ডেভিড কাস্টমারের কথাগুলো শুনছিল এবং খুব সুন্দরভাবেই জবাব দিচ্ছিল, যেই বিষয়টি ল্যারির খুব ভালো লেগে যায়। আর তারও হয়তো এইরকমই একজনের প্রয়োজন, যেই লোকটি কিনা তার মনের কথাগুলোকে বুঝতে পারবে, একদম তার ছেলের মতো। ডেকে ল্যারি সমস্ত রুলসগুলোকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়, কিন্তু ডেভিডের রুলসও সেট ছিল। সে বলে যদি বের করে দিতে হয় তাহলে বের করে দাও, কারোর সমস্যার কথা শুনে আমি চুপচাপ বসে থাকতে পারবো না। ল্যারি বাড়িতে আসলে সে দেখে মাইকেলের ঘরে ব্র্যান্ডা ঢুকেছে, যার কারণে সে অনেকটাই রেগে যায়। পরের দিন সে যায় থেরাপি নিতে, কিন্তু সেখানে গিয়ে সে বলে আমার তো কিছুই হয়নি। তখন থেরাপিস্ট তাকে বলে কোনো না কোনো জিনিস তো তোমার ভেতরে নিশ্চয়ই রয়েছে, যে বিষয়টি তোমাকে ভেতর থেকে খোকলা করে দিচ্ছে, আর সেটা রাগ হতে পারে কিংবা গিল্ড। প্রবলেম তো নিশ্চয়ই রয়েছে, যেই বিষয়টি তোমাকে স্বীকার করতে হবে, না হলে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সেই দিকে থেরাপিস্ট একজন স্মোকার ছিল, যে কিনা প্রায় 6 বছর ধরে স্মোকই করেনি, যেটা সে করতে পেরেছে এই সমস্যাটির সম্মুখে দাঁড়িয়ে, যে বিষয়টি ল্যারিকেও করতে হবে পরের সেশনে। ঠিক তারপরে ল্যারি থেরাপিস্টের হাত পায়ের মুভমেন্ট এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সে নিশ্চয়ই বুঝে গিয়েছিল যে এটা ফ্রড। তার স্মোক করতে মন চাচ্ছে, যার কারণে সে ল্যারিকে খুব তাড়াতাড়ি এখান থেকে তাড়িয়ে দিতে যাচ্ছে। আর যেই বিষয়টির কারণে ল্যারি তো আর এখানে আসবে না, এর থেকে ভালো তাকে থেরাপি দিতে পারবে ডেভিড, যে বিষয়টির কারণে ডেভিডকে সে ডেকে নেয়। ডেভিডকে সে সেই জায়গাটিতে নিয়ে আসে যেই জায়গাটিতে তার ছেলে মাইকেলকে সে নিয়ে আসতো। এমনকি ডেভিডকে সে ডেভিড না দেখে তার ছেলে মাইকেলের মতোই দেখতে পাচ্ছিল, যার কারণে ডেভিডকে সে সেইভাবেই টাচ করতে লাগে যেইভাবে তার ছেলে মাইকেলকে সে টাচ করতো, যেই বিষয়টি ডেভিড অন্যভাবে নিচ্ছিল। সেই দিকে ল্যারিয়া বা খুব ডিপভাবে কথা বলছিল ডেভিডের সঙ্গে, তার কারণে এই সব কথাগুলো শুনে ডেভিড সেখান থেকে পালিয়ে যায়। রাত্রিবেলায় ল্যারি বাড়িতে আসলে তাকে বলে ব্র্যান্ডি যে সে প্রেগনেন্ট, কিন্তু দুদিন আগেই তো তারা এই বিষয়টি প্ল্যান করছিল, এত তাড়াতাড়ি এটা কিভাবে সম্ভব হলো, যেই বিষয়টি ল্যারি ভাবছিল। কিন্তু এই বিষয়টি ব্র্যান্ডা মেনেই নিয়েছে, কেননা তার ভেতর থেকে এই বিষয়টি ফিল আসছে। কিন্তু ব্র্যান্ডির এত খুশি এবং বডির ল্যাঙ্গুয়েজ দেখে ল্যারি ইরিটেট হয়ে যায়, কেননা ল্যারি ভাবছিল যে এত তাড়াতাড়ি ব্র্যান্ডি মাইকেলকে ভুলে গিয়েছে। কিন্তু ব্র্যান্ডা ভুললো কখন? তখন রেগে সে গ্যারেজের ভিতরে চলে যায়। গ্যারেজের ভিতরে গিয়েই সে ভীষণ পরিমাণে কিছু প্রাণীর শব্দ শুনতে পায়, আর সেই শব্দটি আসছিল একটি দেওয়ালের পিছন থেকে। তখন সে একটি হাতুড়ি দিয়ে সেই দেওয়ালটিকে ভেঙে ফেলে এবং দেওয়ালটিকে ভেঙেই দেখে যে সেখানে প্রচুর পরিমাণে ইঁদুরের বাচ্চা রয়েছে, আর সেই সব বাচ্চাগুলোর শব্দ তার কানে ভীষণ পরিমাণে লাগছে, আর যার কারণে সে একটি হাতুড়ি দিয়ে সমস্ত ইঁদুরের বাচ্চাগুলিকে একটি একটি করে পিষে ফেলে। পরের দিন সে অফিসে গেলে সে দেখতে পায় ডেভিড আসেইনি, কেননা ডেভিড এই জবটি ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র ল্যারির কারণে, আর যার কারণে তার বস তাকে ডেকে পাঠায়। ডেভিড এবং সেই থেরাপিস্টটি ল্যারির নামে কমপ্লেন করে, যে বিষয়টির কারণে তার বস তাকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছিল, কিন্তু ল্যারির মন ছিল আলাদা জায়গায়, আর সেটি ছিল একটি মাছির পায়ের শব্দের দিকে। মানে যে বিষয়টি এতক্ষণ আমরা ল্যারির গিফট বলে মনে করছিলাম, সেই গিফটটি তার সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর এইভাবেই যদি কিছুদিন চলতে থাকে সে নিশ্চয়ই পাগল হয়ে যাবে। ল্যারির তখন সেই কথাটি মনে পড়ে যায় যে এই সময়
সে তার ছেলেকে নিয়ে হসপিটালের ভেতরে ছিল। হসপিটালের ভেতরের মেশিনগুলো যেইভাবে শব্দ করছিল, এই বিষয়টি তাকে খুব ইরিটেট করছিল, কিন্তু তবুও তাকে সেখানে থাকতে হবে, কেননা তার ছেলে সেখানে রয়েছে। তখন ল্যারি এই বিষয়টি প্রে করছিল যে যদি এই মেশিনগুলো খুব তাড়াতাড়ি বদ্ধ হয়ে যেত তাহলে খুব ভালো হতো। আর সেটাই হয়, মেশিনগুলো বদ্ধ হয়ে যায়, কেননা মাইকেলের হার্টটি বদ্ধ হয়ে গিয়েছিল। আর এই বিষয়টি তার সবথেকে বড় গিল্ট, যেটা কিনা আজ পর্যন্ত তার মধ্যে দেখা যায়। পরের দিন সে গাড়িতে করে বাড়ি যাচ্ছিল, আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির এক একটি ফোঁটা তাকে যেন একদমভাবেই খেয়ে ফেলবে। তখন কার থেকে বেরিয়ে সে একটি লাইব্রেরিতে চলে যায়, যেখানে প্রথমে তো অনেকটাই শান্তি ছিল, কেননা সেখানকার বর্তমানের শান্তিটি খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। সেখানে সে বসে শুনতে পায় সেইখানকার বইয়ের পেজ উল্টানো এবং পেন্সিল চাবানো আর কিবোর্ডের আওয়াজগুলো, যেই আওয়াজগুলো সে সহ্যই করতে পারছিল না। সেখান থেকে সে কোনো মতে বাড়িতে পৌঁছায়, কিন্তু বাড়িতে পৌঁছেও তার রক্ষে হলো না, কেননা বাল্বের আওয়াজও তাকে খুব কষ্ট দিচ্ছিল। আর যেটা সে ফোকাসই করছে না, মানে প্রবলেমটা এত পরিমাণে বেড়ে গিয়েছে যে তাকে ফোকাসই করতে হচ্ছে না, যে বিষয়টির কারণে সে ঘরের এক একটি জিনিসকে ভাঙতে শুরু করে। তবুও সে এই সমস্যার সমাধান পাচ্ছিল না, যার কারণে সে বাড়ির মিটারটিকেই উপড়ে ফেলে দেয়। তারপরে এই বাড়ির লাইট চলে গেলে সে শান্তি ফিল করে, কিন্তু সেই শান্তিটিও তার খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। আর সেটি হলো ব্র্যান্ডার চোখ নড়ানোর কারণে। ব্র্যান্ডা ঘুমানোর সময় খুব বেশি পরিমাণে চোখ নাড়ায়, যে বিষয়টির কারণে ল্যারির অনেকটাই অসুবিধা হচ্ছিল, কিন্তু তাকে সে না ডেকে একদমই ঘুম পাড়িয়ে দেয়, আর সেটি আবার বালিশ চাপা দিয়ে। পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে, তার কাছে সবকিছুই শান্ত ছিল, মানে কি সাধারণ মানুষ যেমনভাবে শুনতে পায় ঠিক তেমনভাবেই শুনতে পাচ্ছিল সে। প্রথমের দিকে তো এই বিষয়টি সে মানতেই পারছিল না, তারপরে সে সমস্ত রকমের সাউন্ডগুলোকে ট্রাই করে দেখে। তারপরে সে একদমভাবে কনফার্ম হয়ে যায় যে সে সাধারণ মানুষের মতোই শুনতে পাচ্ছে। সে এবার কারে মিউজিক শুনতে পারবে, এমনকি সে তার ওয়ার্কার্সের ওপর খুব সুন্দরভাবে ফোকাস করতেও পারবে। এমনকি তার সামনে বসে থাকা একটি মাছির পায়ের শব্দ সে শুনতে পাচ্ছে না। মানে এর থেকে আর বড় প্রমাণ আর কিছুই হতে পারে না। ঠিক তার পরের রাত্রিতেই তার কানে একটি আওয়াজ ভেসে আসে, আর সেই আওয়াজটি হলো একটি ভেঙে যাওয়া পানির কলের। কিন্তু সে পানির কলটিকে বন্ধ করলেও তবুও তার কানে একটি আওয়াজ আসে, আর প্রত্যেক দিনই সে আওয়াজটা বেরিয়ে চলেছিল। সে আওয়াজটা আসছিল তার বেডরুম থেকে, যেখানে সে তার ওয়াইফ ব্র্যান্ডাকে মেরেছে। কেননা সে যেই দিন ব্র্যান্ডাকে মেরেছে তারপর থেকে সে আর সেই রুমে যায়নি, আর এখনও যাচ্ছে না। সে রুমটিকে ভালোভাবে লক করে তার নিচে একটি টাওয়ালও দিয়ে দেয়, তবুও সে আওয়াজটি তার কানে ভেসেই আসছিল। তখন সে ঘুমোতে চলে যায় তার কারে। ঘুম থেকে উঠেই সে বুঝতে পারে যে সমস্ত কিছু একদম শান্ত হয়ে গিয়েছে, এতটাই শান্ত যে সে কিছুই শুনতে পাচ্ছিল না, কেননা তার কানের ভেতর ছিল ইয়ারবাডস। যখন সে সেইগুলোকে বের করে ফেলে তখন সে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কেননা তার পাওয়ার আবারও ফিরে এসেছিল। কেননা এবার সে শুনতে পাচ্ছিল আরও বেশি জোরে সেই সব শব্দগুলোকে, যেটা সে সহ্যই করতে পারছিল না। পরের দিন সে জব করতে যায় কিছুটা এইরকমভাবে। তাকে দেখে সবাই হাসাহাসি করছিল, কিন্তু তার কি, সত্যি কথা বলতে তার বেডরুমের সেই সাউন্ডটি সে শুনতে পাচ্ছিল, সেই সাউন্ডটি সে এখন সব জায়গায় শুনতে পাচ্ছে, সেটা ফোনে কিংবা তার বসের মুখ থেকে বা তার গাড়ির রেডিও থেকে। তখন সে চলে যায় মাইকেলের কবরস্থানের উপর। সেখানে সে শুয়ে পড়লে তখন কিছুটা শান্তি ফিল করে, কিন্তু সেই সাউন্ডটি আবারও আসতে শুরু করে, যে সাউন্ডটি আসছিল মাটির ভেতরের কিছু পোকামাকড়ের কাছ থেকে। তখন সে খুব রেগে বাড়িতে পৌঁছায়। তার এই ব্যবহার দেখে পাশের একজন পুলিশকে ডেকে নেয়। সে উপরে গেলে মাইকেলের রুম থেকে একটি আওয়াজ আসছিল। আওয়াজটি কিসের আসছিল এই বিষয়টি দেখতে গেলে সে দেখতে পায় সেখানে একটি পোকা রয়েছে। পুলিশ চলে এসেছিল, তার বেডরুমে পৌঁছায় আসলে সে আওয়াজটা কিসের আসছিল সেই বিষয়টি দেখার জন্য, এবং সে ফাইনালি দেখতে পায় যে তার ওই ব্র্যান্ডাকে যে মেরে ফেলেছিল সেই লাশটিতে পোকা ধরেছে। আসলে সেই পোকাগুলিরই সে আওয়াজ পাচ্ছিল। পুলিশ ওপরে উঠে আসলে সেখানে ল্যারিকে পায় না, কেননা ল্যারি তার দুটো কান কেটে একটি নৌকাতে নিয়ে সমুদ্রের দিকে চলে যায়। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো এপিসোডটি তোমাদের কেমন লাগলো? এপিসোডটির ভেতরে হরার কিছু না থাকলেও ল্যারির গিল্টটি তাকে শেষ করে ফেলে। যদি এই এপিসোডটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করতে পারো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে আমার ইনস্টাতে ফলো করতে পারো, যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।